নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরো একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের কৃপায় আপনি ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি যিশু কিভাবে তার রাজ্যের প্রজাদের পবিত্র চরিত্রের বর্ণনা দিয়েছেন। আমরা জেনেছি নম্রতা ও দয়ার মতো গুণগুলো কেবল পবিত্র আত্মার সাহায্যেই পাওয়া সম্ভব। তিনি আমাদের জগতের লবণ ও জ্যোতি হওয়ার আহ্বান জানিয়েছেন এবং শিখিয়েছেন যে প্রকৃত ধার্মিকতা নিজের চেষ্টায় নয়, বরং তার উপরে বিশ্বাসের মাধ্যমেই পাওয়া যায়। আজকের পর্বে আমরা মথিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় থেকে দেখব আমাদের দান, প্রার্থনা বা উপবাসের মতো ধর্মীয় রীতিনীতির পিছনের প্রকৃত উদ্দেশ্য কি হওয়া উচিত এবং ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া প্রয়োজন। তাহলে চলুন শুরু করা যাক। বাইবেল অধ্যয়নের এই অনুষ্ঠানে আমরা বর্তমানে সাধু মথিলিখিত সুসমাচারে উল্লিখিত প্রভু যিশুর পর্বতে দত্ত উপদেশ আলোচনা করছি। আজকে আমরা 5 অধ্যায়ের 27 পদ থেকে 6 অধ্যায়ের 4 পদ পর্যন্ত আলোচনা করব। আসুন প্রথমেই পাঠ করি মথিলিখিত সুসমাচার 5 অধ্যায় 27 আর 28 পদ। লেখা আছে, তোমরা শুনিয়াছ উক্ত হইয়াছিল, তুমি ব্যভিচার করিও না। কিন্তু আমি তোমাদিওকে বলিতেছি, যে কেহ কোনো স্ত্রীলোকের প্রতি কামভাবে দৃষ্টিপাত করে, সে তখনই মনে মনে তাহার সহিত ব্যভিচার করিল। একজন পুরোহিত তার প্রচারে বারবার বলে থাকেন যে প্রভু যিশু ছাড়া আর কেউ কখনো ব্যবস্থা পালন করেনি। একদিন তার প্রচারের মধ্যে হঠাৎ একজন উঠে এসে তাকে বললেন, আপনি বারবার এই কথা বলে থাকেন, কিন্তু জেনে রাখুন আমি ব্যবস্থা মেনে চলি। লোকটি ওই মণ্ডলীর সভ্য হলেও সে একটা কুসংস্কারাচ্ছন্ন গোষ্ঠীর সাথে যুক্ত ছিল। তখন সেই পুরোহিত তাকে 22 পদটা দেখিয়ে বলেছিলেন, এখানে বলা আছে কাউকে ঘৃণা করা হত্যা করার সমতুল্য। তখন সে বলেছিল যে সে সেটা মেনে চলে। তখন সেই পুরোহিত তাকে 28 পদটা পড়ে শোনালেন, যেখানে লেখা আছে যে তুমি যদি কামভাবে কোনো নারীর দিকে তাকাও তবে তুমি ব্যভিচার করছো। তারপর তিনি তাকে প্রশ্ন করলেন, আমার চোখের দিকে তাকিয়ে বলো তো তুমি কি কোনোদিন এমন করনি? তার মুখ এমনিতেই রাগে লাল হয়েছিল। এখন সে মুখ ঘুরিয়ে নিল আর খারাপ কথা বলতে বলতে ওই পুরোহিতের সামনে থেকে চলে গেল। তার আর সেখানে দাঁড়িয়ে থাকার কোনো উপায় ছিল না। আমি আপনাকে বলছি, যদি আপনি সৎ হন তাহলে আপনি কখনোই দাবি করবেন না যে আপনি ব্যবস্থা মেনে চলেন। আমার মনে হয় প্রভু যিশু 10টি আজ্ঞা সম্পর্কেই আলোচনা করেছিলেন এবং তাদেরকে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে গেছিলেন। কিন্তু সাধু মথি এখানে কেবলমাত্র 2টি আজ্ঞা সম্বন্ধে উল্লেখ করেছেন। যাই হোক, পর্বতে দত্ত উপদেশ আমাকে দেখিয়ে দেয় যে আমি অপরাধ করেছি, পাপ করেছি, তাই আমাকে তার অনুগ্রহ লাভের জন্য তার কাছে আসতে হবে। আপনি বলবেন যে আপনি পর্বতে দত্ত উপদেশ অনুযায়ী চলেন, কিন্তু বারবার সেই আজ্ঞা লঙ্ঘন করেন। তার মানে আপনি সেই আজ্ঞাগুলিকে কোনো গুরুত্বই দেন না। পরবর্তী পদগুলিতে প্রভু যিশু ব্যবস্থার সাথে স্বর্গরাজ্যের প্রজাদের সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আসুন আমরা পাঠ করি 29 আর 30 পদ। আর তোমার দক্ষিণ চক্ষু যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তাহা উপড়াইয়া দূরে ফেলিয়া দাও, কেননা তোমার সমস্ত শরীর নরকে নিক্ষিপ্ত হওয়া অপেক্ষা বরং এক অঙ্গের নাশ হওয়া তোমার পক্ষে ভালো। আর তোমার দক্ষিণ হস্ত যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তাহা কাটিয়া দূরে ফেলিয়া দাও, কেননা তোমার সমস্ত শরীর নরকে যাওয়া অপেক্ষা বরং এক অঙ্গের নাশ হওয়া তোমার পক্ষে ভালো। এটা সত্যি একটা মারাত্মক বিষয়, তাই নয় কি? তবে এটা একটা কথা খুব পরিষ্কার করে দেয়, যদি আপনি ঈশ্বরের মানদণ্ডে পৌঁছাতে না পারেন তাহলে আপনার একজন উদ্ধারকারীর প্রয়োজন আছে। নিজেকে ভুলাবেন না আর মানুষকে দেখাতে যাবেন না যে আপনি ব্যবস্থা মেনে চলেন, তাহলে কিন্তু আপনি ভণ্ড বলে প্রমাণিত হবেন।
বিশ্বাসীদের মধ্যে আমরা একে অন্যের পিঠ চাপড়াতে, একে অন্যের প্রশংসা করতে, অন্যকে কৃতিত্ব দিতে সব সময় ব্যস্ত থাকি। কিন্তু ভালো করে দেখলে দেখবেন আমরা সবাই দুর্গন্ধময়, নোংরা, জঘন্য পাপী। আমরা কেউ স্বর্গরাজ্যের যোগ্য নই। পর্বতে দত্ত উপদেশ আপনাকে প্রভুর ক্রুশের দিকে চালিত করে, যেখানে আপনি প্রভুর কাছে করুণা চাইতে পারবেন। আসুন আমরা এরপরে 31 আর 32 পদটা পাঠ করি। আর উক্ত হইয়াছিল, যে কেহ আপন স্ত্রীকে পরিত্যাগ করে সে তাহাকে ত্যাগপত্র দিউক। কিন্তু আমি তোমাদিওকে বলিতেছি, যে কেহ ব্যভিচার ভিন্ন অন্য কারণে আপন স্ত্রীকে পরিত্যাগ করে সে তাহাকে ব্যভিচারিণী করে, এবং যে ব্যক্তি সেই পরিত্যক্তা স্ত্রীকে বিবাহ করে সে ব্যভিচার করে। কিসের ভিত্তিতে বিবাহ বিচ্ছেদ হতে পারে, এখানে সেই বিষয়ে প্রভু বলছেন। শাস্ত্রে বর্ণিত কারণ ছাড়া অন্য কোনো কারণে যদি কেউ বিবাহ বিচ্ছেদ করে তবে সে ব্যভিচার করে। তবে বর্তমান খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে এই বিষয়টি মানা হয় না, কিন্তু খ্রিস্টের 1000 বছরের রাজত্বকালে এই আইন মানতে হবে। তখনও অনেকেই তাদের সঙ্গীকে ছেড়ে যেতে চাইবে। 19 অধ্যায়ে আমরা বিবাহ বিচ্ছেদ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এখন পাঠ করছি 33 থেকে 35 পদ। আসুন আমরা দেখি, লেখা আছে, আবার তোমরা শুনিয়াছ পূর্বকালীয় লোকদের নিকটে উক্ত হইয়াছিল, তুমি মিথ্যা দিব্য করিও না, কিন্তু প্রভুর উদ্দেশ্যে তোমার দিব্য সকল পালন করিও। কিন্তু আমি তোমাদিওকে বলিতেছি, কোনো দিব্যই করিও না, স্বর্গের দিব্য করিও না, কেননা তাহা ঈশ্বরের সিংহাসন, এবং পৃথিবীর দিব্য করিও না, কেননা তাহা তাহার পাদপীঠ। এরপর 35 পদে আরও দেখব, লেখা আছে, আর জেরুসালেমের দিব্য করিও না, কেননা তাহা মহান রাজার নগরী। প্রভু যীশু বলছেন যে আমাদের এমন লোক হওয়া উচিত যাদেরকে শপথ করার প্রয়োজন নেই। অনেক বছর আগে কোনো সম্ভ্রান্ত ব্যক্তি ব্যাংকে ফোন করে টাকা ধার করতে পারতেন, যা তার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হতো, এবং তিনি পরে গিয়ে দরকারি কাগজপত্রে সই করতেন। কিন্তু আজকাল আর সেটা সম্ভব নয়। তার কারণ নিশ্চয়ই বুঝতে পারছেন যে বর্তমানে মানুষকে কেউ বিশ্বাস করতে পারে না। প্রভু বলছেন ঈশ্বরের সন্তানদেরকে সকল অবস্থাতেই বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য হতে হবে। আসুন আমরা 37 পদটা পাঠ করি। কিন্তু তোমাদের কথা হাঁ হাঁ, না না হোক, ইহার অতিরিক্ত যাহা তাহা মন্দ হইতে জন্মে। যখন কেউ বলে আমি মাইলের পর মাইল উঁচু বাইবেলের পাহাড়ের উপরে হাত রেখে দিব্যি কাটাতে পারি, তখন সেই লোকটাকে আমি বিশ্বাস করি না, কারণ আমার মনে হয় সে মাইলের পর মাইল উঁচু মিথ্যা কথা বলছে। এরপরে আমরা দেখব 38 পদে লেখা আছে, তোমরা শুনিয়াছ উক্ত হইয়াছিল, চক্ষুর পরিশোধে চক্ষু ও দন্তের পরিশোধে দন্ত। প্রভু যীশু খ্রিস্ট যখন রাজত্ব করবেন তখন এই সমস্ত কিছু বদলে যাবে, পাল্টে যাবে। এরপরে আমরা দেখি 39 পদ। কিন্তু আমি তোমাদিওকে বলিতেছি, তোমরা দুষ্টের প্রতিরোধ করিও না, বরং যে কেহ তোমার দক্ষিণ গালে চড় মারে অন্য গাল তাহার দিকে ফিরাইয়া দাও। আপনি কি এই কথা মেনে চলেন, নাকি দুষ্টের প্রতিরোধ করেন? এখানে আমাদের জন্য একটা নীতি দেওয়া আছে, কিন্তু আমরা এমন সময়ে বাস করছি যখন বুদ্ধিমান লোক সশস্ত্র হয়ে তার ঘর পাহারা দেয়। 2 তিমথেয় 4 অধ্যায় 14 পদে সাধু পৌলের পক্ষে বলা সম্ভব হয়েছিল, আলেকজান্ডার কাংসকার আমার বিস্তর অপকার করিয়াছে, প্রভু তাহার কর্মের সমুচিত প্রতিফল তাহাকে দেবেন। ঈশ্বরের রাজ্যে আপনিও আপনার অন্য গালটা পেতে দিতে পারবেন। এই প্রসঙ্গে একটা মজার গল্প মনে পড়ছে। একবার এক ভদ্রলোককে তার প্রতিবেশী এত জোরে চড় মারেন যে তিনি পড়ে যান। তখন তিনি উঠে অন্য গালটাও তার দিকে পেতে দেন। তখন সেই প্রতিবেশী আবার অন্য গালে এত জোরে ঘুষি মারে যে তিনি আবার পড়ে যান। এইবারে এই ভদ্রলোক উঠে তার প্রতিবেশীকে প্রচণ্ড প্রহার করেন এবং তার জামা কাপড় সব ছিঁড়ে যায়। তখন একজন দর্শক তাকে জিজ্ঞাসা করল, আপনি এটা করলেন কেন? সেই ভদ্রলোক উত্তর দিল, প্রভু যীশু বলেছেন অন্য গাল পেতে দিতে, আমি তা দিয়েছিলাম।
কিন্তু তারপরে কি করতে হবে সেটা তো তিনি বলেননি। আসুন আমরা এবারে দেখি 40, 41 এবং 42 পদে লেখা আছে, আর যে তোমার সহিত বিচার স্থানে বিবাদ করিয়া তোমার আংরাখা লইতে চায় তাহাকে চোগাও লইতে দাও। আর যে কেহ 1 ক্রোশ যাইতে তোমাকে পীড়াপিড়ি করে তাহার সঙ্গে 2 ক্রোশ যাও। যে তোমার কাছে যাচনা করে তাহাকে দাও, এবং যে তোমার নিকটে ধার চায় তাহা হইতে বিমুখ হইও না। যদি কোনো ধনী ব্যবসায়ী দাবি করে যে সে প্রভু যিশুর পর্বতে দত্ত উপদেশ মেনে চলে, তবে তাকে এই উপদেশটির কথা বলুন আর দেখুন তার পক্ষে সেটা মেনে চলা সম্ভব কিনা। ভণ্ডামি ত্যাগ করাটা খুব জরুরি, আর এটা উপলব্ধি করা জরুরি যে এই সমস্ত ব্যবস্থাই স্বর্গরাজ্যের প্রজাদের জন্য। যখন প্রভু যিশু এই পৃথিবীতে রাজত্ব করবেন, তখন লোকেরা এই রকম জীবনযাপন করবেন। এই আইন মেনে এখন কোনো ব্যবসা চালানো সম্ভব নয়। বহু বছর আগে ইউরোপের মহাদেশের এক চার্চের একজন প্রধান বলেছিলেন, পর্বতে দত্ত উপদেশ মেনে দেশের কাজকর্ম করা সম্ভব নয়। আমি জানি না আমি তার কথাই বললাম কিনা, তবে আমি বিশ্বাস করি খ্রিস্ট বিশ্বাসীদের জন্য পর্বতে দত্ত উপদেশ খুবই উচ্চ নীতি শিক্ষা। কিন্তু কেবলমাত্র খ্রিস্ট যখন রাজত্ব করবেন তখনই সেগুলো প্রয়োগ করা সম্ভব হবে। অনেক ধনী মণ্ডলী দাবি করে যে তারা পর্বতে দত্ত উপদেশ মেনে চলে। রবিবার সকালে উপাসকরা এটাই নিয়মিত শুনে থাকে। কিন্তু আপনি যদি সেই ধনীদের কাছে গিয়ে কোনো কিছু পাওয়ার আশা করেন, দেখবেন আপনি খুব একটা কিছু পাবেন না। রবিবারে তারা শোনে যে তোমার কাছে যাচনা করে তাহাকে দাও, এবং যে তোমার নিকটে ধার চায় তাহা হইতে বিমুখ হইও না। এটা শুনতে খুব ভালো, তাদের কাছে এটা একটা ভালো দলিল। কিন্তু সোমবার সকালে আবার যেই কি সেই সমস্ত ব্যবসা নগদ টাকার নিয়মেই চলে। তবে এই পদগুলোর মধ্যে একটা মহান নীতি আছে যেটা আমাদের উপেক্ষা করা উচিত নয়। দিন দরিদ্রদের প্রতি আমাদের অবশ্যই সদয় হতে হবে, এবং বিশ্বাসীদের দ্বারা অনেক ভালো কাজ করা যেতে পারে আর সেগুলোকে করতে হবে। আর এরকম প্রচুর কাজ কিন্তু হচ্ছে। সুসমাচার প্রচারিত হওয়ার পরেই হসপিটাল, অনাথাশ্রম এবং অনেক দাতব্য প্রতিষ্ঠান কাজ করা শুরু করে। বিশ্বাসীদের জীবনে সৎ কাজের এই সমস্ত ফল অবশ্যই থাকা উচিত। আসুন এখন আমরা 43 আর 44 পদ পাঠ করি। তোমরা শুনিয়াছ উক্ত হইয়াছিল, তোমার প্রতিবেশীকে প্রেম করিবে এবং তোমার শত্রুকে দ্বেষ করিবে। কিন্তু আমি তোমাদিওকে বলিতেছি, তোমরা আপন আপন শত্রুদিওকে প্রেম করিও, এবং যাহারা তোমাদিওকে তাড়না করে তাহাদের জন্য প্রার্থনা করিও। আমি খুব জোর দিয়ে বলতে চাই যে এই নিয়মটি স্বর্গরাজ্যের প্রজাদের জন্য। সাধু মসির ব্যবস্থাকে প্রভু যিশু সর্বোচ্চ স্তরে উন্নীত করেছেন। তিনি বলছেন যে তার রাজ্যে শত্রুকে ঘৃণা করার পরিবর্তে ভালোবাসতে হবে। বিশ্বাসীরা আজ অন্য নিয়মে চলে। আমাদেরকে বলা হয়েছে যেন সমস্ত বিশ্বাসীকে আমরা ভালোবাসি, আর যারা আমাদের শত্রু তাদের কাছে যেন সুসমাচার ঘোষণা করার মাধ্যমে তাদের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করি। কারণ অনুগ্রহের সেই সুসমাচারই তাদের উদ্ধার করে স্বর্গরাজ্যে নিয়ে যেতে পারে। শেষে বলছেন আমাদের প্রত্যেককে নিখুঁত হতে হবে। আসুন আমরা 48 পদ পাঠ করি। অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ, তোমরাও তেমনি সিদ্ধ হও। কিন্তু আমি আপনি কি করে সিদ্ধ বা নিখুঁত হব? আমরা প্রেমে খ্রিস্টে গৃহীত হয়েছি, আর যারা খ্রিস্টে থাকে তাদের বিরুদ্ধে কোনো দণ্ডাদেশ নেই। কেবলমাত্র খ্রিস্টে বিশ্বাস স্থাপনের মাধ্যমেই আমরা সিদ্ধ বা নিখুঁত হতে পারি। খ্রিস্ট আমাদের উপর তার নিজের ধার্মিকতা অর্পণ করেন। এরপর সূচীকরণের ধীর পদ্ধতি শুরু হয়, যার মাধ্যমে ঈশ্বর আমাদেরকে তার পুত্রের প্রতিমূর্তিতে রূপান্তরিত করেন। নিজেদের প্রচেষ্টায় সিদ্ধতা অর্জন করা সম্ভব নয়। আপনি কি ঈশ্বরের কাছে গিয়ে বলবেন, দেখুন আমি কত কি করছি, আমি কত ভালো মানুষ? সমস্ত গৌরব আপনি নিজে নেবেন এবং আপনি যা কিছু করেছেন তার ভিত্তিতে আপনাকে উদ্ধার করতে ঈশ্বরকে কি আপনি জোর করবেন?
আপনি কিছুই করেননি, কারণ আমরা কেউই সিদ্ধ নই। এটা একদম একটা শিশু সুলভ ধারণা। তারা সামান্য কিছু করে আর ভাবে যে তারা কত ভালো। ঈশ্বরের মানদণ্ড অনুযায়ী আমরা কেউই খুব ভালো নই। আমাদের একজন উদ্ধারকর্তার প্রয়োজন আছে। আর এই অধ্যায়ে আমরা দেখেছি স্বর্গরাজ্যের রাজা তার প্রজাদের যে ধার্মিকতা থাকা উচিত সেই ধার্মিকতা প্রসঙ্গে বলেছেন, এবং সেই ধার্মিকতা অধ্যাপক ও ফরিসিদের ধার্মিকতা থেকে বেশি হওয়া উচিত। তাদের ধার্মিকতা ছিল ধর্মীয়। উদাহরণস্বরূপ নিকোদিমের কথায় আসা যাক। তিনি একজন চমৎকার মানুষ এবং ধার্মিক, তার সমালোচনা করার মতন বেশি কিছু পাওয়া যাবে না। কিন্তু আমাদের প্রভু তাকে বলেছিলেন, তোমার নতুন জন্ম আবশ্যক। জন লিখিত সুসমাচার 3 অধ্যায় 1 থেকে 8 পদে আপনি এই বিবরণটা পাবেন। সুতরাং আমাদের ধার্মিকতা অধ্যাপক ও ফরিসিদের থেকে বেশি হতে হবে, এবং সেটা কেবলমাত্র খ্রিস্টের উপরে বিশ্বাস দ্বারাই আসতে পারে। আসুন এবারে আমরা 6 অধ্যায়ের আলোচনায় যাব। 6 অধ্যায়ে ধর্মের বাহ্যিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে। 5 অধ্যায়ে আমরা দেখেছিলাম স্বর্গরাজ্যের প্রজাদের মধ্যে যে ধার্মিকতা থাকা উচিত সেই ধার্মিকতা বিষয়ে রাজা যিশু আলোচনা করেছেন। ফরিসি ও অধ্যাপকদের থেকে সেই ধার্মিকতা বেশি হতে হবে যা কেবলমাত্র খ্রিস্টে নির্ভর করার মাধ্যমেই পাওয়া যায়। স্বর্গরাজ্যের প্রজাদের যে ধার্মিকতা অনুশীলন করা উচিত সেই বিষয়ে মথি 6 অধ্যায়ে বর্ণনা করা আছে। উদ্দেশ্যটা খুব গুরুত্বপূর্ণ। আপনি ঈশ্বরের জন্য কি করেন? এই সম্পর্কের মধ্যে তৃতীয় কেউ প্রবেশ করতে পারে না, শুধু আপনি আর ঈশ্বর। এখানে খুব বাস্তব বিষয়ের উল্লেখ করা হয়েছে: দান করা, প্রার্থনা করা, উপবাস করা, ধন সম্পত্তি এবং ভবিষ্যতের চিন্তা। প্রথমত আমাদের প্রভু দান প্রসঙ্গে কথা বললেন। মনে রাখবেন, এই সমস্ত কিছুই ধর্মের আড়ম্বর বা লোক দেখানো ধর্মের সাথে জড়িত। আসুন আমরা পাঠ করি মথি তার 6 অধ্যায় 1 পদ। সাধু মথি লিখিত সুসমাচার। আমার বিশ্বাস আপনি আপনার বাইবেল থেকে আমার সঙ্গে দেখছেন। লেখা আছে, সাবধান, লোককে দেখাইবার জন্য তাহাদের সাক্ষাতে তোমাদের ধর্মকর্ম করিও না, করিলে তোমাদের স্বর্গস্থ পিতার নিকটে তোমাদের পুরস্কার নাই। যদিও প্রভু যিশু তার ভবিষ্যৎ রাজ্যের প্রজাদের উদ্দেশ্যে এই কথাগুলি বলেছেন, তথাপি আমার এবং আপনার জীবনে এর কার্যকারিতা কিন্তু অনেক। আসুন এরপরে আমরা দেখি 2 পদে লেখা আছে, অতএব তুমি যখন দান করো তখন তোমার সম্মুখে তুড়ি বাজাইও না, যেমন কপটীরা লোকের কাছে গৌরব পাইবার জন্য সমাজগৃহে ও পথে করিয়া থাকে। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। প্রভু যীশু তীব্র বিদ্রূপের সাথে এই কথা বলেছেন। তিনি ব্যঙ্গের সুতীক্ষ্ণ তলোয়ার ব্যবহার করতে জানতেন। ফরিসিদের রীতি ছিল, দরিদ্রদের দান করার ইচ্ছা হলে তারা জেরুসালেমের ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে তুড়ি বাজাতো। উদ্দেশ্য ছিল দিন দরিদ্র মানুষ যেন দান গ্রহণ করার জন্য সেখানে জমা হয়, কিন্তু এই সুযোগে তারা তাদের সৎকর্ম লোককে দেখাতে পারত। আজও কি খ্রিস্ট বিশ্বাসীরা এই রকম করে না? প্রভু যীশু বলেছেন, ফরিসিরা যারা এরকম করে তারা তাদের পুরস্কার পেয়েছে। এখন প্রশ্ন হলো, তারা কেন এমন করত? তিনি বলছেন যে তারা মানুষের কাছে গৌরব পাওয়ার জন্য এটা করত। তারা রাস্তার মোড়ে তুড়ি বাজাতো আর লোকেরা সেখানে ছুটে আসতো দেখবার জন্য যে তিনি কত বেশি দান করছেন। আর এটাই ছিল তাদের পুরস্কার। তাদের সেই দান কার্য কেবলমাত্র তাদের আর ঈশ্বরের মধ্যে ছিল না। আপনি কেন দান করেন? দান করার একাধিক উপায় আছে। একবার একটা বড় সভায় প্রচারককে বলা হয়েছিল দান সংগ্রহের সময় তিনি যেন উঠে দাঁড়িয়ে লোকদের উদ্দেশ্যে বলেন যে আজ তাদের কাছে উঠে দাঁড়িয়ে ঘোষণা করে দান দেওয়ার সুযোগ আছে। তাকে আরও বলা হলো তিনি যেন প্রথমে বলেন যারা 500 টাকা দিতে চান তারা আগে উঠে দাঁড়ান। এইভাবে দান সংগ্রহ করা হবে। প্রচারক এইভাবে দান সংগ্রহের জন্য কি উদ্দেশ্য সেটা জানতে চাইলে তাকে জানানো হয় যে সাধারণ সবার মতো দান সংগ্রহ করলে কয়েকজন বিশেষ ব্যক্তি 5 টাকা বা 10 টাকা দান দেবে, কিন্তু এইভাবে দান সংগ্রহ করলে তারা 500 টাকা বা তার বেশি দান দেবে। আর সেটাই হয়েছিল।
তার মানে ওই বিশেষ ব্যক্তিরা তুড়ি বাজিয়ে দান দিতে ভালোবাসেন। আবার আরেক ধরনের লোক আছে যারা বেশ ভালো পরিমাণ অর্থ চেকের মাধ্যমে দিতে চায়, কিন্তু তারা ব্যক্তিগতভাবেই সেই চেক মণ্ডলীর পুরোহিতের হাতে তুলে দিতে পছন্দ করেন। একবার একজন পুরোহিত বলেছিলেন তার মণ্ডলীর একটি বিশিষ্ট ব্যক্তি প্রতি রবিবার উপাসনার শুরুতে পুরোহিত পুলপিটে ওঠার আগে তার হাতে একটা চেক দিয়ে আসতেন। তিনি ভাবতেন পুরোহিত মনে হয় খুশি হয়ে বিষয়টা ঘোষণা করবেন। একদিন তার বন্ধু এসে সেই পুরোহিতকে বলল, আমার বন্ধু প্রতি রবিবার আপনার হাতে মোটা অঙ্কের একটা করে চেক তুলে দেন, কিন্তু আপনি কোনোদিন সেটার উল্লেখ করছেন না, আর তাই সে একটু অসন্তুষ্ট। সেই পুরোহিত মশাই তাকে বলেছিলেন, আপনার বন্ধু তো খুব ধনী ব্যক্তি, আর তিনি যে দান দেন সেটা সেই ধনের তুলনায় খুব সামান্য। তিনি তাকে আরও বলেছিলেন যে গত রবিবার একজন পত্রবাহক একটা খাম এনে তাকে দিয়েছিলেন এবং বলেছিলেন যে উপাসনার শেষ না হওয়া পর্যন্ত আপনি এটা খুলবেন না এবং এই প্রসঙ্গে কোনো কথাও বলবেন না। রবিবারের উপাসনার পর সেই খাম খুলে তিনি যে অর্থ পেয়েছিলেন তা ওই ধনী ব্যক্তির দেওয়া অর্থের দ্বিগুণেরও বেশি। সুতরাং যদি কারোর দানকে উল্লেখ করতে হয় তাহলে তো ওই পত্রবাহকের দানেরই উল্লেখ করতে হতো, কিন্তু তিনি তো বলেছেন যে সেই বিষয়ে কোনো কথা না বলতে। দান কেবলমাত্র আপনার আর ঈশ্বরের মধ্যেই থাকা উচিত। যে মুহূর্তে তৃতীয় ব্যক্তি সেখানে প্রবেশ করবে সেই মুহূর্তে স্বর্গে আপনার আর কোনো কৃতিত্ব থাকবে না। এরকম অনেক খ্রিস্ট বিশ্বাসী দাতা আছে যারা আসলে কিছুই দিচ্ছে না। আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যখন জনগণের জন্য কোনো স্কুল, কলেজ, লাইব্রেরি, হাসপাতাল অথবা কোনো আরাধনা স্থান তৈরি করা হয় তখন অনেক দাতা বেশি বেশি দান করেন যেন তাদের নাম সেই সমস্ত ঘরবাড়ির দেওয়ালে পাথরে খোদাই করে রাখা হয়। তাদের সেই দানের তুড়ি দীর্ঘদিন ধরে বাঁচতে থাকে। ঈশ্বরের দৃষ্টিতে এই দানের কোনো মূল্য নেই। আসুন আমরা এরপরে দেখি 3 এবং 4 পদে কি উপদেশ দেওয়া হয়েছে। কিন্তু তুমি যখন দান করো তখন তোমার দক্ষিণ হস্ত কি করিতেছে তাহা তোমার বাম হস্তকে জানিতে দিও না, এইরূপে তোমার দান যেন গোপনে হয়, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দেবেন। আমাদের বলা হচ্ছে আমরা কত দান করছি তা দেখানোর জন্য আমরা যেন আমাদের ডান হাত পকেটে রেখে বাঁ হাত উঁচু করে অন্যের দৃষ্টি আকর্ষণ না করি। প্রভু যীশু বলছেন দান করার সময় আমাদের এতটাই গোপনীয়তা রাখতে হয় যেন আমাদের ডান হাত কি করছে আমাদের বাঁ হাত যেন তা টের না পায়। প্রভু যীশুর এই কথাগুলি তীব্র ব্যঙ্গ বা শ্লেষযুক্ত কথা। আমরা কতজন এগুলো মেনে চলি? আমরা সত্যিই কিন্তু পারি না। যাই হোক, আমাদের আজকের আলোচনা আমাদেরকে এখানেই শেষ করতে হবে, কিন্তু আসুন তার আগে আমরা নিজেদের দিকে তাকাই। দেখি আমরা কি পর্বতে দত্ত উপদেশ মেনে চলার চেষ্টা করছি? আমরা কি দাবি করি যে আমরা প্রভুর উপদেশ মেনে চলছি? আমরা কি নিজের চেষ্টায় নিজেদেরকে ধার্মিকতায় বৃদ্ধি করার চেষ্টা করছি? তাহলে আমরা নিজেদেরকে একজন ভণ্ডে পরিণত করি, কারণ আমরা দেখলাম যে আমরা ঈশ্বরের মানদণ্ডে কোনোভাবেই পৌঁছাতে পারি না। তাই আসুন আমরা নম্রচিত্তে খ্রিস্ট যিশুতে অবস্থিতি করতে শিখি, তাহলে তিনি আমাদেরকে তার ধার্মিকতা প্রদান করবেন, আর যখন তিনি এই জগতে তার রাজত্ব স্থাপন করবেন তখন আমরা তার এই সমস্ত উপদেশ অনুযায়ী জীবনযাপন করতে সক্ষম হব। আমার বিশ্বাস ঈশ্বর আপনাকে তার এই জীবন্ত বাক্যের আলোচনার মধ্যে দিয়ে বিশেষভাবে আশীর্বাদযুক্ত করেছেন যেন প্রভু যিশুর ধার্মিকতা আপনার মধ্যে প্রকাশ পায়। কিন্তু এই বিষয়ে সিদ্ধান্ত তো আপনাকে নিতে হবে। ঈশ্বর চান যেন প্রভু যিশুর ধার্মিকতা আপনার মধ্যে প্রকাশ পায়। আপনি কি চান? আমার বিশ্বাস ঈশ্বরের বাক্য আমাদেরকে প্রতিনিয়ত এই বিষয়ে দেখতে শেখায়, বুঝতে সাহায্য করে, এবং আজকে বিশেষভাবে ঈশ্বর নিশ্চয়ই আপনার সঙ্গে কথা বলেছেন। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা ও প্রভু, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি করি। তোমার জীবন্ত বাক্য আমাদের শিক্ষা দেয় যে কীরকম জীবন তুমি আশা করো তোমার সন্তান রূপে আমরা যাপন করি। ধন্যবাদ দিই স্বর্গীয় পিতা আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আরেকবার
তোমার এই জীবন্ত সত্যে নতুনভাবে তুমি উৎসাহিত উজ্জীবিত হতে সাহায্য করলে। সেই প্রত্যেকে যারা তোমাকে পিতাগো আব্বা পিতা বলে ডাকে, তোমার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে তোমার সহভাগিতায় যারা নতুনভাবে ফিরে আসতে সমর্থ হয়েছে, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, সেই প্রত্যেক পরিবারকে তোমার চরণে সমর্পণ করি। প্রভু, তোমার পবিত্র পরাক্রমে প্রত্যেককে তুমি তোমার অনুগ্রহে পূর্ণ রাখো। বিশেষ করে প্রার্থনা করি, যদি কেউ এই সময় আরোগ্যতার প্রার্থনা করছে, পিতা তোমার পবিত্র পরাক্রমে তোমার অনুগ্রহে সেই আরোগ্যতা তুমি তাদের জীবনে লাভ করতে সাহায্য করো, যেন সেই প্রত্যেক অসুস্থ শরীর প্রভু তোমার আরোগ্যতা লাভ করে তোমার গৌরব করতে পারে। যদি কেউ পিতাগো তোমার জীবন্ত প্রত্যাশা দিকে তাকিয়ে আছে পিতাগো, কারণ পরিস্থিতি তাদেরকে চূড়ান্ত হতাশার দিকে ঠেলে দিচ্ছে, প্রভু তোমার পবিত্র পরাক্রমে সেই প্রত্যেককে তোমার জীবন্ত প্রত্যাশায় পূর্ণ করো, তোমার সেই আলোতে পরিপূর্ণ করো, তোমার শান্তি আনন্দ তোমার স্থিরতায় পূর্ণ করো, যেন প্রত্যেকে তোমার প্রতি নির্ভরশীলতার বৃদ্ধি পেয়ে তোমার গৌরব করতে পারে। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককেও প্রভু তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। প্রিয় বন্ধু, আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের আলোচনা থেকে আপনি সমৃদ্ধ হয়েছেন। আজকের পর্ব থেকে আমরা জেনেছি যে যিশু দেখিয়েছেন পাপের শুরু হয় মানুষের হৃদয়ে। তিনি শিখিয়েছেন যে কেবল বাহ্যিক আচার আচরণ নয়, বরং হৃদয়ের পবিত্রতাই আসল। মানুষের নিজের চেষ্টায় ঈশ্বরের নিখুঁত মানে পৌঁছানো অসম্ভব, তাই আমাদের প্রত্যেকের একজন ত্রাণকর্তার প্রয়োজন। তিনি আমাদের শত্রুপ্রেম, সত্যবাদিতা রেখে কিন্তু লোক দেখানো ধর্মকর্ম ত্যাগ করে আন্তরিক পরিবর্তনের শিক্ষা দিয়েছেন। আগামী পর্বে আমরা মথিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় থেকে শিখব সঠিক উপায়ে প্রার্থনা ও উপবাসের নিয়ম এবং জাগতিক ধন সম্পদের প্রতি একজন বিশ্বাসীর দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত। সেই পর্যন্ত ভালো থাকুন, প্রার্থনায় বজায় থাকুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর হল অপশন এ, যারা আত্মাতে দীনহীন। আজকের প্রশ্ন, দান করার সময় আমাদের কি বাজাতে বারণ করা আছে? অপশন এ বাঁশি, অপশন বি করতাল, অপশন সি তুরি, অপশন ডি ঢাকঢোল। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ বি সি ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নাম্বারে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যিশুকে আমি ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না, ভুলবো না, ভুলবো না, ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।